দুর্গা পুজোর স্পেশাল রেসিপিগুলোর মধ্যে আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আরও একটা দারুণ কম্বো। পরপর কিন্তু আপনাদের সাথে আমি বেশ কয়েকটা রেসিপি শেয়ার করছি এবং আজকে কিন্তু আপনাদের সাথে ষষ্ঠী এবং অষ্টমী স্পেশাল দুটো রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে থাকছে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, হিঙের রাধাবল্লভী আর তার সাথে থাকবে কিন্তু পনির নবরত্ন। দুটো রেসিপি কিন্তু ভীষণ স্পেশাল এবং এত ইউনিক হয় দুটো রেসিপি এবং বানানো কিন্তু একেবারেই সহজ। আপনাদের সাথে সমস্ত রকম সহজ পদ্ধতিতে সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব। প্রথমেই কিন্তু রাধাবল্লভীর জন্য ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দা দিয়েই করতে হবে রাধাবল্লভীটা। আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে হিং, আর দিয়ে দিয়েছি সাদা তেল। খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবং ময়াম দিয়ে নেওয়ার পর দেখুন যখন হাতে মুঠো করলে এটা মুঠ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়াম দেওয়াটা কিন্তু পারফেক্ট হয়েছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো মেখে নিতে হবে এবং ওপর থেকে একটু তেল ছড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা মতো ময়দাটাকে রেখে সেট করে নিতে হবে। এরপরে কিন্তু আমি প্রথমেই কিন্তু যেটা করব সেটা হচ্ছে রাধাবল্লভীর জন্য পুরটা রেডি করব। আজকে হিং এবং ছাতুর রাধাবল্লভী করব। এবার এর জন্য কিন্তু প্রথমেই আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হিং দিয়েছি, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু লবণ, একটু চিনি। অবশ্যই একটু চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু রাধাবল্লভী খেতে ভালো লাগে। আর তারপরে দিয়ে দিয়েছি কিন্তু এখানে ছাতু। এটা কিন্তু ছোলার ছাতু, আপনারা কিন্তু ছোলার জায়গায় অন্য ছাতুও ব্যবহার করতে পারেন। আর অল্প অল্প করে জলের ছিটে দিতে হবে, তা নয়তো কিন্তু একটা মণ্ড মতো তৈরি হবে না। বেশ এরকম জলের ছিটে দিয়ে এরকম একটা মণ্ড মতো তৈরি করে নিয়ে সেই মণ্ডটাকে কিন্তু একদম ঠান্ডা করতে দিতে হবে। এরপরে পনির নবরত্নর জন্য কিন্তু বেশ কিছু সবজি এখানে কেটে নেব। আমি এখানে আজকে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, আর নিয়েছি কাজু কিশমিশ। আপনারা কিন্তু এই সময় এর মধ্যে ফুলকপি দিতে পারেন। আজকে ফুলকপিটা যেহেতু ঘরে ছিল না, আমি ফুলকপিটা এর মধ্যে অ্যাড করতে পারিনি। আপনারা কিন্তু ফুলকপি যদি বাজারে পেয়ে যান অবশ্যই কিন্তু ফুলকপি এই সময় দেবেন। আর পুজোর সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি অ্যাভেলেবেল থাকবে। সমস্ত সবজিগুলোকে কিন্তু একটু স্কোয়ার অথচ একটু তেরছা করে কেটে নিয়েছি। সবজি যতটা সুন্দর করে কাটবেন রান্না করতেও কিন্তু ততটাই মজা হবে, কেননা সবজি কাটার উপরেই কিন্তু রান্না অনেকটা ডিপেন্ড করে। আর পনিরগুলোকেও কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছে। আমি আজকে এখানে 250 গ্রাম পরিমাণ পনির নিয়েছি, আর দেখুন প্রায় 1 মুঠো পরিমাণ কাজু এবং কিশমিশ নিয়েছি। আর প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আলমন্ড এবং চীনাবাদাম একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লঙ্কা স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা। এটাকে কিন্তু দুধ দিয়ে খুব ভালো করে একদম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে একদম পেস্ট করে নেবো। দেখুন কি সুন্দর পেস্ট করে নিয়েছি। এটা একটা পাত্রে ঢেলে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি টক দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি চারমগজ, এই 1 টেবিল স্পুন মতো চারমগজ দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। একটু তেল বেশি দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যেহেতু পুজো স্পেশাল এটা রেসিপি, তাই সব সময় কিন্তু তেলের কথা ভাবলে হবে না। কিছু কিছু রান্না আছে যেখানে কিন্তু একটু তেল বেশিই লাগে। প্রথমে কাজু এবং কিশমিশটাকে কিন্তু অল্প করে একটু ভেজে তুলে দিয়েছি। তারপরে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে কিন্তু পনিরগুলোকে একটু ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর প্রথমেই আমি কিন্তু গাজর এবং আলুটাকে প্রথমে একটু ভেজে নেব, কেননা গাজর এবং আলুটা কিন্তু ভাজতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে। গাজর আলুটা কিন্তু বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, একেবারে যেন খুব লাল লালও না হয়ে যায়, আবার যেন একটু সেদ্ধও হয়। খুব সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এই গাজর আলুটা ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এই সময় কিন্তু কিছু ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রোজেন কড়াইশুঁটি আপনারা কিন্তু বাজারে সুপার মার্কেটে কিন্তু পেয়ে যাবেন। আর গাজর আলুটা ভাজার পর প্রথমেই কিন্তু আমি এর মধ্যে কিন্তু যে চীনাবাদাম আর আলমন্ড আর আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। চিনির ব্যবহার কিন্তু শেষে করব, প্রথমে কিন্তু চিনিটা দেবেন না। আর দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। বাদামের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন টক দই এবং চারমগজ বাটাটা দিয়ে দিয়েছি। এই বাটনাগুলোর জন্যই কিন্তু এই রান্নাটা এত স্বাদ হয়। আর
আর একটা কথা বলে রাখি, পনির এই নবরত্নর কিন্তু কখনোই কালার চেঞ্জ হবে না, কিন্তু কালারটা সাদা থাকবে। সাদা কালার যদি না থাকে এই সমস্ত সবজির কালারগুলো কিন্তু বোঝা যাবে না। এর মধ্যে হলুদ ব্যবহার করলেই কিন্তু সবজির কালারগুলো সব হলদেটে হয়ে যাবে। তাই খবরদার কিন্তু আপনারা এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করবেন না। তারপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। অবশ্যই জার ধোয়া জলটা দেবেন, কারণ আমার সব রান্নাতে কিন্তু আপনারা জার ধোয়া জলের ব্যবহার দেখতে পাবেন। যখন ঝোলটা ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। নিরামিষ রেসিপি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। সব শেষে পনিরটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ফুটতে দিয়েছি। আর এই সময় কিন্তু আমি ময়দার ডোটাকে নিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। খুব বড়ও না আবার খুব ছোটও না। আবার খুব ছোট লেচি করলে এর মধ্যে পুরটা বেশি করে যখন দেবেন ভাজার সময় কিন্তু ফেটে যাবে। তাই মিডিয়াম সাইজের লেচি করে নিতে হবে। প্রত্যেকটা লেচি হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। এবং দেখুন এইবারে কিন্তু এইভাবে প্রথমে হাত দিয়ে প্রেস করে করে একটা টুপির মতো করে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে অল্প অল্প করে ছাতুর পুর দিয়ে এটাকে কিন্তু দেখুন আমি কীরকমভাবে করছি, একটু হাত দিয়ে ভেতরে একটু প্রেস করে দিয়েছি। তারপরে কিন্তু চারপাশ থেকে এই লেচিটাকে এরকম হাত দিয়ে গুটিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন হাত দিয়ে ভালো করে চেপে এরকম হাত দিয়ে একটা গোল পাকিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত লেচিগুলোকে কিন্তু আমি করে নিয়েছি। বানানো কিন্তু একদমই সহজ। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে বানিয়ে নেওয়ার পর কিন্তু প্রায় 10 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। তাহলে কিন্তু এই লেচিগুলো কিন্তু বেলার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে, মানে একদম সেট হয়ে যাবে। আর বেললে কিন্তু তখন বেশ ভালো করে ফুলবেও কিন্তু রাধাবল্লভীগুলো। সমস্ত লেচিগুলোতে পুর ভর্তি করার পর কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে একটু 10 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছি। এই সময় কিন্তু আমি পনির নবরত্নটা আরেকবার একটু দেখে নেবো। একদমই কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, প্রথমে কিন্তু তেলের মধ্যে আমি একটু ঘি মিশিয়েছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের পরে বলে দিলাম। এরপরে কিন্তু একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর সমস্ত রকম কালার কি সুন্দর, এর মধ্যে সব রকম সবজির কালারটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এইভাবে কিন্তু পনির নবরত্ন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন কিন্তু বানাবেন। এরপরে কিন্তু গ্যাসের উপর একটা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন এরপরে কিন্তু রাধাবল্লভীগুলো বেলে নেব। একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, চাকির মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়ে কিন্তু এই লেচিটাকে একটু হাত দিয়ে দিয়ে একটু টেনে টেনে লম্বা একটু বড় করে নিয়েছি। তারপরে কিন্তু অল্প অল্প করে চাপ দিয়ে দিয়ে কিন্তু বেলন দিয়ে বেলে নেব। খুব বেশি জোরে জোরে প্রেস করে বেলবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা ফেটে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু সমস্ত রাধাবল্লভীগুলো আমি বেলে নিয়েছি। এবং বেলার পর কিন্তু একদম গরম, মানে একদম পুরো ফুটন্ত ছাকা তেলে কিন্তু এগুলোকে ভাজতে হবে। গরম তেল না হলে কিন্তু কখনোই এই রাধাবল্লভীগুলো কিন্তু ভালো করে ফুলবে না। তাই অবশ্যই কিন্তু তেলের টেম্পারেচারটা ভীষণভাবে গরম হওয়া চাই। দেখুন কি সুন্দর রাধাবল্লভীগুলো ফুলছে। এইভাবে একে একে সমস্ত রাধাবল্লভীগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কিন্তু ভাজার সময় ভীষণ সুন্দর হিঙের গন্ধও বেরোচ্ছিল। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকে এই রাধাবল্লভী আর পনির নবরত্ন কিন্তু সার্ভ করেছি। আর তার সাথে ছিল কিন্তু একটা খুব সুন্দর পেস্তা কালাকাঁদ। পেস্তা কালাকাঁদের রেসিপিটা আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী